পুলিশের তলব এড়াতে নয়া পরিকল্পনা অনুব্রত মণ্ডলের। পরপর দুবার থানায় গড় হাজিরার পর এবার কোভিড টেস্ট করাতে পারেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্টর সর্দি হয়েছে, তাই মঙ্গলবার করোনা টেস্ট করাতে পারেন। রবিবার বোলপুরে এসডিপিও অফিসে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। 5 দিনের বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক। এমনই মেডিকেল রিপোর্ট তদন্তকারী অফিসারকে দিয়েছেন অনুব্রতর আইনজীবী, এমনটাই খবর সূত্রে। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, 3 দিন পেরিয়ে গেল এবং 2 দিন গড় হাজির ছিলেন অনুব্রত মণ্ডল। যে সূত্র মারফত যে তথ্য উঠে আসছে, জানা যাচ্ছে তিনি আজ কোভিড টেস্ট করাতে পারেন। কি তথ্য রয়েছে এই মুহূর্তে, কি আপডেট? একদমই দীপর্ণা, এই যে ঘটনা অর্থাৎ আইসিকে ফোন করার যে ভাইরাল অডিও কাণ্ড, সেই ঘটনাতে কিন্তু একটা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এবার অনুব্রত মণ্ডল তার কোভিড টেস্ট করাবেন, সেই খবর আমরা জানতে পেরেছি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি সূত্র থেকে। কেন করাবেন তার কারণ হচ্ছে, ইতিমধ্যেই পুলিশের তরফে তাকে 2 বার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল, এবং সেই হাজিরা তিনি 2 বারই এড়িয়েছেন। এবং এড়ানোর পরে তার আইনজীবী এবং তার সহযোগীরা বোলপুরের যে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর সেখানে এসে পৌঁছান, এবং সেখানে তিনি জানিয়ে দেন যে তার 5 দিনের বেড রেস্ট প্রয়োজন, তার জন্য তিনি কোনোভাবেই হাজিরা দিতে পারবেন না। তারপর থেকে পুলিশ এই যে ঘটনা, তাতে কিছুটা শিথিলতা নিয়ে এসছে। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখবে, তারপরে পরবর্তী পদক্ষেপ নেবে, এমনটাই জানতে পারা যাচ্ছিল। এবং এই মাঝে আমাদের যেটা সব থেকে বড় প্রশ্ন ছিল, তাহলে কি অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদন করবেন? কিন্তু না, সেটা দেখলাম আমরা গত সোমবারে কিন্তু কোনোভাবেই বোলপুর মহকুমা আদালত বা সিউড়ি সদর আদালত কোনোখানেই কিন্তু এই আবেদন তিনি করেননি। এবং তার পরবর্তীতে যেটা জানতে পারা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার তার কোভিড টেস্ট করাবেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে গত মাসের পরপর 3 দিন বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি 3 দিন 3টে মহা মিছিল ছিল তৃণমূলের, সেই মিছিলে তিনি অংশ নিয়েছিলেন। তার ফলে তার সর্দি কাশি হয়েছে এবং ফুসফুসের সমস্যা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছে, একাধিক সমস্যা রয়েছে। সে কারণেই তিনি মনে করছেন তিনি কোভিড আক্রান্ত হতে পারেন, তাই তিনি এবার কোভিড টেস্ট করাবেন। এবং কোভিড টেস্ট করালে আমরা যেটা জানি যে কোভিড পজিটিভ হলেই কোয়ারেন্টাইনে থাকতে হবে 15 দিন। অর্থাৎ 15 দিন তাকে কোনোভাবেই এই যে মামলা, সেই মামলার জন্য কোনোভাবেই কোনো রকম পদক্ষেপ নিতে হবে না। সেক্ষেত্রে আরো একটু বেশি সময় কি পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল? সে কারণে কি এই ধরনের কোনো পদক্ষেপ? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের, সেই মেডিকেল রিপোর্ট কোন হসপিটালের, কোন সরকারি নাকি বেসরকারি, কোন হসপিটালের, সেটা কিন্তু পুলিশের তরফে বলা হয়নি। তবে সূত্র অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ মলয়পীঠ বোলপুরের মুলুকে তার যে একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজ থেকেই কিন্তু এই যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট সাবমিট করা হয়েছে। তিনি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন এবং যে আশঙ্কা তৈরি হচ্ছে যে তিনি কোভিড টেস্ট করাতে পারেন, ফলত এবার নজর সেদিকেই থাকছে যে আদৌ তিনি কোভিড পজিটিভ তার বেরোয় কিনা বা তাকে কোয়ারেন্টাইনে থাকতে হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকছে। ধন্যবাদ শুভদীপ।